নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। যাই হোক, আজকে তোমরা ভিডিও থাম্বনেল আর ভিডিওর যে টাইটেলটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে। ভিডিওটার মেন কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমি এখনও পাইনি। সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আর তার আগে এটা বলতে চাই, এটা কোনো কারোর ব্যক্তিগত কোনো ভিডিও না, মানে কারোর ব্যক্তিগত কোনো জীবনের ভিডিও করছি না। তাই কেউ কিন্তু কোনো বাজে মন্তব্য আমাকে করো না, বা কারোর ব্যক্তিগত পলিটিক্স নিয়ে কোনো কথা আমি আজকে বলবো না। শুধু ভিডিওটা আজকে আমার মানে মতামত নিয়ে ভিডিওটা আজকে জাস্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কেন দেয়? মানে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকচুয়ালি মানুষের কতটা সুবিধা হচ্ছে সেটা যাকে দিচ্ছে সে ছাড়া আর কেউ জানে না। কথা আমি অনেকদিন ভিডিও করিনি, কারণ আমি কোনো ভিডিওর কন্টেন্টই পাচ্ছিলাম না। ভাবছিলাম কী ভিডিও করব, আর তার মধ্যে মেয়েকে নিয়ে সময়ও পাই না। তো যাই হোক, মানে কদিন ধরেই ভাবছি ভিডিও করব, তো সময় পেলাম না। তাই আজকে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো এবার মেন কথায় আসি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কেন ভিডিও করছি। তো ভোটের বেশ খানিক দিন আগে, ভোটের প্রায় 20-25 দিন আগে আমি সাইবার ক্যাফে গেছিলাম। সাইবার ক্যাফে গেলে ওখানে একটা কাকি এসেছিলো, যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলবে। তো তার স্বামী বলছে কি যে, দেখো তো আমাদের পেছন মেরে মমতা কত টাকা দিয়েছে আমাদের মহিলাদের, দেখো তো কত আছে। তো এটা বলার ক্ষমতা কারণ নেই যে দেখো তো আমাদের মমতা কত টাকা দিয়ে, মানে এই কত মাসে কত টাকা জমা হয়েছে, মমতা যে 1000 টাকা করে দিচ্ছে তা কত টাকা জমা হয়েছে একটু দেখো অ্যাকাউন্টে। এটা বলার ক্ষমতা কিন্তু কারণ নেই, কিন্তু কি ভালোটাকে ঠিক ঘুরিয়ে ফিরিয়ে খারাপ করার ক্ষমতা কিন্তু সবার থাকে। তো যাই হোক, বলছে মানে ঠিক বুঝলাম না, বলছে কেন লক্ষ্মীর ভাণ্ডার দেয় না, ওটাতেই তো সব শেষ করে দিচ্ছে, দেখো কত টাকা আমাদেরকে মেরে ওদেরকে অ্যাকাউন্টে জমা করেছে। তো যাই হোক, আমার না কেমন একটা উৎসাহ দিয়ে আমি ওই কাকির কাছে গেলাম, গিয়ে বলছি যে কাকি তোমার কিসের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তো বলছে হ্যাঁ। আমি বলছি কী করবে টাকা দিয়ে? তা বলছে কি যে তো তোমার কাকা এরকম জমি চাষ করেছে, প্রচুর ধার দেনায় পড়ে গেছে, তাই ভাবছি এই টাকাগুলো তুলি, ভেবেছিলাম একসাথেই তুলবো, তা আর হবে না, এখন বলছে টাকাগুলো তুলতে হবে। তো তোমরা বুঝতে পারছো টাকাটা অ্যাকচুয়ালি কেন লাগবে, মানে ওদেরই পেছন মেরে যে টাকাটা দিচ্ছে মহিলাদের, আবার ওদেরই সেই কাজে লাগছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, ধরো তুমি প্রতিদিন 5 টাকার বাজার করছো, ঠিক আছে, 5 টাকা ধরো তুমি খরচও করে ফেলছো, সেই 5 টাকাটা কিন্তু তোমার খরচ হয়ে যাচ্ছে, তোমরা খেয়ে নিচ্ছ, ঠিক আছে। তো সেই 5 টাকা থেকে কেউ, মানে তুমি যাকে বাজার করতে দিচ্ছ, ধরো মানছি তুমি একজনকে বাজার করতে দিচ্ছ, সে ওই 5 টাকা থেকে 2 টাকা করে জমিয়ে তোমাকে মাসে টাকা দিচ্ছে। তাহলে কি হলো, তুমি ভেবে নিচ্ছ তোমার 5 টাকা খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমার মাস গেলে আরও তোমার টাকা থেকে যাচ্ছে। এই ব্যাপারটা বুঝতে পারছো? ঠিক তেমনই লক্ষ্মীর ভাণ্ডার, আমি যে মনে করি তাই। কারণ এই যে আমরা বলে না যে এত দাম বাড়ছে কেন, এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য এত দাম বাড়ছে। দেখে চিন্তা করো, দাম বাড়লে তোমরা কিন্তু খাওয়ার জন্য কিন্তু তোমাকে কিনতেই হবে জিনিসগুলো, তাহলে সেই জিনিসগুলো তোমরা কিনছো, কেনার পরে তোমাদের টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তার থেকে যদি কিছু টাকা সরকারে তোমাদেরকে দেয়, তোমাদেরকে প্রত্যেকের ঘরে দিচ্ছে, আর একজন প্রায় 3-4 জন করে একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। যাই হোক, তাহলে সেই যে 1000 টাকা করে তোমরা পাচ্ছ, সে টাকাটা কী হচ্ছে, তোমরা একটা ভালো কাজে লাগাতে পারছো, মানে 12 মাসে 12,000 টাকা তোমরা কাজে লাগাতে পারছো। কিন্তু যদি সেই টাকাগুলো যদি না দেয়, তোমাদের তো জিনিসের দাম এমনি বাড়ছে চচ্চর করে, যা অবস্থা এখন প্রত্যেকটা জিনিসের দামই বাড়ছে, তাহলে তোমরা খেয়েও ফেলছো, টাকাও ফুরিয়ে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। তাহলে তোমরা এখানে চিন্তা করো যে তোমরা যে টাকাগুলো খরচ করছো তার থেকে, মানে তোমাদের ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, তার থেকে তো কিছু টাকা করে তোমরা বোঝাতে পারছো। মাস গেলে 1000 টাকাটা কে দেয় বলো, কে দেয়? তাহলে সেই টাকাগুলো সংসারে কার খরচ হচ্ছে? মহিলারা কিন্তু তাদের জন্য এত টাকা খরচ করে না, মাসে 1000 টাকা করে কখনোই খরচ করে না। আর সাধারণ ঘরের বউরা তো মুখে, মানে দূরের কথা, খরচ করা দূরের কথা। যাই হোক, এই একটা কথা। আর একটা কথা, আমি ব্যাংকে গিয়েছিলাম কদিন আগে। ব্যাংকে গেলে সেখানে একটা কাকি ওরকম বসে আছে, কাকিও মানে দিদার বয়সে, তেমন কেমন যেন মনে হলো। তো যাই হোক, উনি বসে থাকলে এবার ওনারা গল্প করছে, আমি জাস্ট পাশ দিয়ে শুনছিলাম গল্পগুলো। তা বলছে কি যে, একজন জিজ্ঞেস করছে কি যে তোমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে এসেছি? বলছে হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই তুলতে এসেছি। তো বলছে কী করো? বলছে কী করবো, এটা কি নিজের একটা জোর আছে আমার তো বাড়িতে তেমন কেউ টাকা পয়সা দেয় না, আর
যদি ধরো 500 টাকা নিয়ে যাই আমি আমার স্বামীর কাছ থেকে বাপের বাড়ি যাই, তো তাহলে আমাকে কথা শুনতে হয় বা বাড়ির এসে আমাকে হিসাব দিতে হবে যে আমি এত টাকা কিসে খরচ করেছি। 500 টাকাটা কি আবার এত টাকার মধ্যে পড়ে? তো যাই হোক, আমাকে হিসাব দিতে হয় বাড়ি। এই যে আমি এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে 1000 টাকা করে পাচ্ছি, এটাকে আমি কিসে খরচ করছি, কেন খরচ করছি, এই কৈফিয়তটা আমাকে কাউকে দিতে হয় না। তাহলে লাভটা কী হলো? লাভটা কী হলো হচ্ছে সেইটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের না। কে আমাদেরকে খারাপ করছে দেখার কোনো দরকার নেই আমাদের, কারণ সেটা দেখার জন্য একদম ভগবান আছেই। আর কে আমাদের ভালো করছে সেটা আমরা মানুষে আমাদের দেখা উচিত। তো আমি বলবো না যে মমতা খারাপ করেছে বা ভালো করেছে, এটা আমি বলবো না, কিন্তু মমতা একটা জিনিস করে, মানে মমতাদি একটা জিনিস করে সত্যি সাধারণ ঘরের বউদের খুব খুব উপকার করেছে। ওনাকে এইটাকে স্যালুট জানাতে হয় যে উনি এত কিছুর মধ্যে দিয়ে এই জিনিসটা চিন্তা করেছে যে বাড়ির যারা বেকার বউরা থাকে তারা কিন্তু 2 টাকা হাত খরচের জন্য স্বামীর কাছ থেকে চায়। তো সবার যে ব্যবস্থাটা করেছে যে ব্যাংকে প্রত্যেক মাসে এখন মনে হচ্ছে 1200 টাকা করে দিচ্ছে, যেহেতু আমি টাকা পাই না, আমি জাস্ট আশেপাশে শুনি যে টাকা এখন নাকি বাড়িয়ে দিয়েছে, তো সেই ভিত্তিতে বলছি এই যে 1200 টাকা করে পাচ্ছে মাসে, সত্যি তাদের অনেক, স্বামীর কাছ থেকে অনেক কিছু চাইতে হয় না, বা এমনও হয় যে ঘরে এমন কিছু নেই সেটা ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে কিন্তু কিনতে পারছে। এই ক্ষমতাটা প্রত্যেকটা মহিলার এখন তৈরি হয়েছে। হোক, কাউকে পলিটিক্সের দিক থেকে বিচার করলে দেখতে হবে সে কতটা ভালো করেছে। আমি কিন্তু বলছি না নরেন্দ্র মোদী কিছু খারাপ করেছে, নরেন্দ্র মোদী কিছু ভালো করেছে, আমি কোনো পলিটিক্স নিয়ে কথা বলছি না আজকে। জাস্ট আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথাটা বলছি, কারণ এটা অনেকদিন থেকে ভাবছি না, আমি যেহেতু সব কিছু তোমার সঙ্গে শেয়ার করি, এটা অনেকদিন থেকে ভাবছিলাম যে ভিডিও করব, ভিডিও করে আমি জাস্ট জানাবো আমার মতামত আর তোমাদের মতামত। আর যেহেতু আমি হিন্দু ধর্মে, আমি তো সনাতন ধর্মে, আমি তো জয় শ্রীরাম বলবোই, কিন্তু জয় শ্রীরাম মানে যে আমি একদম রাজনীতি করছি সেটা কিন্তু না। জয় শ্রীরাম মানে আমাদের যে রাম, আমাদের কিন্তু রক্তে রক্ত, আমাদের কিন্তু শিরায় শিরায়। এটা নিয়ে কোনো ভুল বা অপরাধ আমি জানি না, কিন্তু আমি এইটুকু থেকে মমতাদিকে খুব পরিমাণে সাপোর্ট করি যে মমতাদি আর কিছু চিন্তা করুক আর না করুক, মানে আমাদের ঘরের যে বউরা তাদের দিক থেকে খুব চিন্তা করেছে যে ওদের কাছে তো টাকা নেই, সত্যি ওরা তো ইনকাম করতে পারে না, আর বরের কাছ থেকে চাইতে গেলে তো কথা শুনতেই হবে বা কৈফিয়ত দিতে হবে কেন কী কারণে। এখন কিন্তু কাউকে কৈফিয়ত দিতে হয় না। তো যাই হোক, আরেকটা কথা বলবো, এই যে ভোটের পরে আমাদের এখানে তো টিএমসি জিতেছে প্রায় অধিকাংশ 90% জায়গায় তো টিএমসি জিতেছে। তো যাই হোক, আমাদের এলাকায় কথা হচ্ছে, সবাই বলছে, মানে ছেলে মানুষরা, বেশি অংশ ছেলেরা বলছে, যেসব বাবা কাকা জেঠু তারাই বলছে যে ওরা জিতবে না, টিএমসি জিতবে না, তা কখনো হয়, আমাদের বউগুলোর জন্যই তো সব শেষ হয়ে গেল। তো একজন জিজ্ঞেস করছে কেন শেষ হয়ে গেলো বউদের জন্য, বউর আবার কী করলো, ভোট তো সবার জন্য, ছেলেদের জন্য মেয়েদের জন্য। তো তখন সে উত্তর দিচ্ছে যে বউদের জন্য হবে না, বউদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লোভ দিয়ে দিয়েছে, তো বউরা তো ওই টিএমসিতেই ভোট দেবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। তাহলে এই জিনিসটা চিন্তা করো, যে জিনিসটা তোমরা স্বামী হয়ে করতে পারোনি সেই জিনিসটা মমতাদি কোথায় বসে আছে, সে করছে ওখানে বসে। তাহলে তোমাদের কথা শুনলো না কিন্তু তারা, তোমরা তাহলে নিজের জায়গাটা কতটা ফাঁকা রেখেছো, ফাঁকা রেখে আজকে তোমরা জোর গলায় বলছো যে ওদেরকে তো ভোট দেবেই, মমতাকে তো ভোট দেবেই বউরা, কারণ মমতাদি বউদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লোভ দেখাচ্ছে। তোমরা কোথায় ছিলে? তো তোমরা যে একটা মেয়েকে বিয়ে করেছো তার তো সমস্ত দায়িত্ব তোমাদের নিতে হবে, তাহলে তোমরা কোথায় ছিলে? সামান্য একটা 1000 টাকার জন্য তাহলে ওরা মমতার কাছে বিক্রি হয়ে গেলো, এটাই তোমার বক্তব্য? তাহলে এই 1000 টাকা করে তাহলে তুমি কেন দিতে পারোনি? কেন দিতে পারোনি? আজকে যদি তুমি তাদেরকে মাসে হাত খরচা দিতে, তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার লোভও করতে হতো না, আর মমতাকে জেতাতেও হতো না। সিম্পল ব্যাপার একদম। একটাই কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো, সাবস্ক্রাইব তো করোই, কারণ আমার চ্যানেল একটু এগোচ্ছে না, তোমরা আমাকে একটুও সাপোর্ট করছো না, আর আমি ভিডিও করার সময় পাই না। সব থেকে বড় কথা এটাই, আমার মেয়ে এখনও খুব ছোট, আমি একটু ভিডিও করার সময় পাচ্ছি। সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলে ভিউজ কিন্তু ভালোই আসে, সেই হিসেবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা 90% মানুষ দেখলে তার থেকে প্লিজ দয়া করে আমাকে অন্তত 70% সাবস্ক্রাইব দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব না পেলে আমি তো ভিডিও করার আগ্রহ পাবো না। আর আমার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে প্লিজ সেটা কমেন্টে জানাও, কারণ একটা ভিডিও করতে দেখতে পাচ্ছ কতটা সূর্যের আলো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, তবুও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করছি। যদি আমার এই ভিডিওটা করে মানে মধ্যে যদি কোনো ভুল থাকে তো সেটা আমাকে জানিও। আর আমি ভিডিওটা কারোর ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য ভিডিওটা করিনি, জাস্ট আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর লক্ষ্মীর ভাণ্ডারকে দেওয়া সত্যি উচিত নাকি উচিত না সেটাও আমাকে কমেন্টে জানিও। আর স্বামীর বিরুদ্ধে কোনো খারাপ কিছু বলিনি, জাস্ট যেটা ন্যায্য কথা সেটাই বলেছি, কারণ প্রত্যেকটা স্ত্রীর প্রাপ্য স্বামীর কাছ থেকে কিছু টাকা পাওয়ার, হাত খরচা পাওয়ার, কারণ তারা সংসারে খুব পরিমাণে পরিশ্রম করে, সেটা তোমাদেরকেও বোঝা উচিত।
তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ, আর একটা কমেন্ট তো করবে। আমার চ্যানেলটা নতুন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো আজকের মতন এই পর্যন্ত।